আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো আজকে আমরা আলোচনা করব আইওটি অ্যাডমিশন টেস্টের একদম A to Z। সো এখন থেকে কিভাবে আসলে তুমি আইওটির জন্য প্রিপারেশন নিবা, প্লাস আইওটির জিনিসপাতি যাবতীয় যা আছে সব কিছু এখানে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, সবার ফার্স্টে যে আমি ভিডিওটা শুরু করার আগেই এখন মানুষজন কমেন্টে শিওর এটা বলবা যে ভাই অ্যাডমিশন টেস্ট কবে, সার্কুলার তো এখনো দেয় নাই, তার অ্যাডমিশন টেস্ট কবে হইতে পারে। সো নর্মালি আইওটিতে একটু প্রবলেম হচ্ছিল, ইন্টারনাল কিছু একটা ঝামেলা হচ্ছিল। সো ওইটার কারণে দেখা যাচ্ছে যে তাদের আসলে মেইন যে মানে যারা এখানে এক্সিস্টিং ছিল তাদের আসলে ক্লাসগুলো একটু থেমেছিল। সো এখন আবার জিনিসপাতিগুলো ঠিক হয়ে গেছে। তো এখন বলা যায় যে মোটামুটি বলা যায় যে এপ্রিল কিংবা হচ্ছে মে দিকে পরীক্ষা হয়ে যাবে। বাট মোটামুটি একটা আমরা রাফ ধারণা পাইতে পারি যে এপ্রিলের 25 তারিখ হয়তো বা আমাদের অ্যাডমিশন টেস্ট হইতে পারে, আর কিছুদিনের মধ্যে দেখবা যে সার্কুলারটা দিয়ে দিছে। তার মানে আমরা ধরে নিতে পারি এপ্রিলের 25 তারিখ, আর এই হিসেবে আমরা পড়াশোনাটা শুরু করবো, ঠিক আছে? এই তো গেল অ্যাডমিশন টেস্ট কবে হইতে পারে। আচ্ছা, এরপরে আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আইওটি অ্যাডমিশনের আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আইওটিতে কষ্ট অনেক বেশি। আইওটি পড়তে গেলে আমাদের মোটামুটি অনেক বেশি টাকাই লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন তার মানে আমাদের টার্গেট কী হওয়া উচিত? একটাই টার্গেট হওয়া উচিত যে সেখানে স্কলারশিপ পাওয়া। এখন আমাদের মেইন কথা হচ্ছে কি আমাদের টার্গেট স্কলারশিপ। এবং স্কলারশিপের মধ্যে দুইটা স্কলারশিপ আছে, একটা হচ্ছে তোমার ফুল, একটা হচ্ছে আমাদের পার্শিয়াল, তাই তো? অ্যান্ড ফুলের ক্ষেত্রে আমাদের আসলে খুব বেশি মানুষজনকে দেয় না, ওইটা দেয় হচ্ছে আমাদের ফার্স্ট আর সেকেন্ড, তার মানে আমাদের দেয় হচ্ছে দুইজনকে। আর আমাদের পার্শিয়ালের ক্ষেত্রে মোটামুটি ধরো যে 84-85 এমন টাইপের, নর্মালি আমি যতটুকু জানি যে 84 জনকে দেয়, তার মানে 84 আর 2 86। তো ধরলাম, সাপোজ আমি ধরলাম যে রাফলি ধরলাম যে 100 জনকে দিছে, তার মানে 100 জন কিন্তু কম না। কিন্তু তুমি চিন্তা করো আইওটির ভর্তি পরীক্ষা যখন হচ্ছে তখন বুয়েটে ভর্তি পরীক্ষা শেষ, চুয়েটে ভর্তি পরীক্ষা শেষ, কুয়েটে ভর্তি পরীক্ষা শেষ। এখন আমি এটাকে আইওটিকে খুব বেশি একটা খারাপ ভার্সিটি বলতেছি না, আইওটি কিন্তু অনেক একটা ভালো একটা ভার্সিটি। কাহিনী হচ্ছে কি, নর্মালি আমরা যদি টাকার কথা চিন্তা করি কিংবা হচ্ছে পাবলিকের প্রতি যে একটা ডিমান্ড, পাবলিক ভার্সিটির প্রতি ডিমান্ড, ওইটা হিসাব করলে মোটামুটি বলা যায় যে আগেই মানুষজন আসলে তার প্রেফারেন্স অনুযায়ী চুয়েট করে ভর্তি অলরেডি হয়ে যাবে। এরপরে আইওটির জন্য হয়তো বা প্রিপারেশন নিবে। আর নর্মালি বুয়েটে পরীক্ষা আর আইওটির মধ্যে যে ডিফারেন্স, মনে হয় না যে বুয়েটে ঠিক গেছে এখন যে হচ্ছে আইওটিতে যা সিট মারার জন্য যাবে, আমার কাছে মনে হয় না খুব বেশি একটা মনে হবে। মানে আইওটিতে যারাই ভর্তি পরীক্ষা দিচ্ছে হয়তো বা দেখবে যে আইওটিতে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? এই তো, তার মানে যেটা বলতেছি যে আমাদের যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা ধরতে পারো যে মোটামুটি আসলে তোমার সেম ক্যালিভারেরই, ঠিক আছে? ওই যে মানে বুয়েটে যে পরীক্ষা দিচ্ছে সে অলরেডি বুয়েটে ভর্তি হয়ে যাবে, তারপর কুয়েটে যারা আছে তারা প্রেফারেন্স অনুযায়ী ওইখানে আলটিমেটলি আসলে একটা সিট নিয়েই যাবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি যারা আইওটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছে সবগুলো কাইন্ড অফ সেম ক্যালিভারেরই। তার মানে ওইখান থেকে তুমি যদি একটু আগে থেকে প্রিপারেশন নেবে, একটু ভালো একটু প্রিপারেশন নিয়ে মোটামুটি বলা যায় যে এই যে 86 জন বা হচ্ছে 100 জনের মাঝখানে আসা খুব একটা টাফ হবে না। তার মানে আসলে আমাদের প্রাইম টার্গেট কী হবে? আমাদের প্রাইম টার্গেট হবে হচ্ছে আমাদের এই যে 2 জন কিংবা 84 জন এদের মাঝখানে ঢোকা। সো নর্মালি আমরা জানি যে ফুল স্কলারশিপ যারা পায় তারা ফ্রিতেই পড়তে পারে, পুরো 4 বছর ফ্রিতেই পড়তে পারে। আর আমাদের পার্শিয়াল যারা পায় তারা মোটামুটি আমি যতটুকু জানি যে $6,500 দিতে হয় মানে ফার্স্ট ইয়ারে, আর বাকি 3 বছর আসলে কিছুই দেওয়া লাগে না, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের বলা যায় যে নর্মালি যে টাকা লাগে ওইটা থেকে প্লাস কয়েক গুণ কিন্তু তোমার কমে আসতেছে পার্শিয়ালে পড়লে, ঠিক আছে? এই তো, তার মানে পার্শিয়াল পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন না। আর তোমার মনে হতে পারে যে ভাই না মানে পার্শিয়াল পাওয়ার জন্য হয়তো বা এই 100 জনের মধ্যে থাকতে হচ্ছে বা 84 জনের মধ্যে থাকতে হচ্ছে, একদমই এমন না। নর্মালি আমরা যদি চিন্তা করি যে আইওটি তোমার যে সার্কুলার মানে অ্যাডমিশন টেস্টে যে রেজাল্টটা পাবলিশ করে ওইখানে দেখা যায় যে 8,000 জনকে হচ্ছে তোমাকে দিয়ে রাখে, যে 8,000 জন টিকছে। এখন ওইখান থেকে দেখা যাচ্ছে যে যারা আগে ধরো কুয়েটে চান্স পাইছে, ওরাও ধরো পরীক্ষা দিছে, তাদেরকে দেখা যায় যে ওইখানে চলে গেছে, জাস্ট এই সিটটা কিন্তু হচ্ছে কি হচ্ছে ফিল আপ হচ্ছে, ঠিক আছে? সিট ফিল আপ হলে তার মানে আলটিমেটলি বলা যায় 200 কিংবা 300 মাঝখানে থাকতে পারলে মোটামুটি তুমি ফুল মানে পার্শিয়াল স্কলারশিপটা পেয়ে যাবা, ঠিক আছে? খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টার্গেট থাকবে স্কলারশিপ। এরপর আমাদের মেইন কোশ্চেন হচ্ছে ভাই কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। তুমি জাস্ট আইটি কোশ্চেন ব্যাংকটা ধরবা, আইটি কোশ্চেন ব্যাংকটা ধরলেই তুমি বুঝতে পারবা যে না আসলে কোশ্চেন কেমন হয়। ইভেন আমাদের যে কোর্স আছে ওই কোর্সে গিয়ে আমি নিজে যখন এক্সপ্লোর করার চেষ্টা করলাম যে আইটি কোশ্চেন পাতি কেমন হয়, ইভেন আমি নিজে যখন পরীক্ষা দিচ্ছি তখন আমরা দেখি যে কোশ্চেন কেমন হয়। ভাই কোশ্চেন ভাই ভালোই কঠিন হয়, সিম্পল কথা, ভালোই কঠিন হয়। আর আমি স্ট্যান্ডার্ড যদি বলি, এটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, এটা বলা যাবে, এটা কখনোই বলা যাবে না যে এটা ভার্সিটি স্ট্যান্ডার্ড, এটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এবং বলা যায় যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড থেকেও একটু হাই কোশ্চেন করে, ঠিক আছে? আর অনেকগুলো কোশ্চেন আছে অনেক কঠিন, ঠিক আছে? এবং আমি যদি এখন এভারেজও চিন্তা করি তাহলে কিন্তু ভালোই কঠিন আসে। তার মানে আমরা অবশ্যই চিন্তা করবো এটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েই তোমাকে আইওটি ক্র্যাক করতে হবে। এখানে ডিউ যদি চিন্তা হয়েছে না ডিউর প্রিপারেশন নিয়ে তুমি আইওটি ক্র্যাক করবা, তাহলে ব্যাপারটা খুবই টাফ হয়ে যাবে। তার মানে আমাদের ডিউ হবে না, প্রিপারেশন করতে হবে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। এই কারণে দেখা গেছে আমাদের আইওটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসের সাথে সাথে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের যতগুলো আছে চুয়েট যতগুলো ইঞ্জিনিয়ারিং ক্লাস আছে সবগুলো কিন্তু আমরা আইওটি কোর্সে দিয়ে দিছি, ঠিক আছে? এই তো, তাহলে আমাদের কোশ্চেন প্যাটার্ন কোনটা হবে? অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন। এরপরে আমাদের যেটা হচ্ছে আমাদের আইআইটি অ্যাডমিশন টেস্টে একটা ইউনিক প্রবলেম আছে। ইউনিক প্রবলেমটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন যেমনই হোক না কেন কোশ্চেনটা আছে ইংরেজিতে। সো এক তো আমি
বুঝতে পারলাম যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, তার মানে কোশ্চেন অবশ্যই হার্ড, এর পাশাপাশি আমাদের কোশ্চেনগুলো থাকে ইংরেজিতে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা আমরা নিজেরা যখন কোশ্চেন সলভ করতে গেছি তখনও দেখা গেছে যে এমন হয় যে না ইংলিশ জিনিসটা আমি বুঝতে পারি না। প্রথমে যখন আমি আমার নিজের টাইমে যখন অ্যাডমিশন টেস্ট দিলাম তখন হচ্ছে আমি খুঁজতেছিলাম যে এমন একটা বই কিংবা হচ্ছে এমন একটা কোর্স যেখানে আমাকে টার্মগুলো অ্যাটলিস্ট বুঝাই দিবে যে এই টার্মগুলোর মানে হচ্ছে এইটা, কনকেভ মানে কি, কনভেক্স মানে কি, কিংবা প্যারালাল মানে কি, নর্মাল মানে কি, এই জিনিসগুলো আমাকে বুঝাই দিবে। এতটুকু ধরো তুমি টার্মগুলো ধরো মুখস্থ করেই গেলা না, কোনো একটা বই থেকে দেখলা বা যা কিছু থেকে দেখলা, বাট কোশ্চেনটা যখন পড়তে যাবে না অ্যাটলিস্ট তোমার একটু যদি বাংলা ভার্সনের হয়ে থাকো তাহলে অ্যাটলিস্ট তোমার একটু টাইমটা বেশি লাগবে, ইভেন প্যারা লাগবে যে না এই জিনিসটা পড়তে ভালো লাগবে না। ইভেন এমনও হয়েছে আমি কোনো একটা কোশ্চেন ম্যাথের ক্ষেত্রে দেখছিলাম, সেম একটা কোশ্চেন গতিবিদ্যা নাকি স্থিতিবিদ্যা আমার ঠিক মনে নাই, সেম কোশ্চেন আমি বাসায় দেখে গেছিলাম, একটু পরেই আমি পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিতে যাই সেম কোশ্চেনটা দেখে আমি পারতেছি না। কেন পারতেছি না? এটা ইংলিশে আসছে, আর ইভেন আমার একটু টাইমটা একটু বেশি লাগতেছে। তার মানে তোমার কিন্তু দেখো এখানে আমাদের কয়টা 100টাই কিন্তু আনসার করতে হবে। সো 100টা আনসার করতে নর্মালি আমার যে টাইম লাগতো এখানে কিন্তু অলরেডি বেশি লাগবে, কারণ হচ্ছে কি কোশ্চেনটা আসছে কোথায়? ইংরেজিতে। তুমি কিন্তু বাংলা ভাষাভাষী, তাই তো, মানে হচ্ছে বাংলায় কথা বলো, তার মানে ইংরেজি যখন দেখবা তোমার এমনি হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে। আর নর্মালি আগে থেকে প্রিপারেশন না নিলে এটা খুবই একটা টাফ জিনিস। তার মানে আমাদের আইওটি ক্র্যাশ কোর্সের একটাই আমাদের বড় উদ্দেশ্য ছিল এটা, যে আমি তোমাকে ইংলিশ যতগুলো আছে সবগুলো তোমাকে আমি বাংলা করে দিব, এবং খুব সুন্দর করে আমি টার্মগুলো তোমায় লিখে দিব যে দেখো এইটার বাংলা হচ্ছে এইটা, অ্যান্ড এটাকে এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। তার মানে অবশ্যই তুমি যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে পরীক্ষা হলে ডিরেক্ট যাও যে না ভাই আমি এই ইংলিশটাকে বাংলা করে আমি প্রিপারেশন নিব, পরীক্ষা দিব, তাহলে কিন্তু হচ্ছে দেখাটা টাফ হয়ে যাবে। ইভেন দেখা যাচ্ছে যে তুমি যে প্রিপারেশনটা নিয়েছিলা কোনো একটা জিনিস তুমি আদৌ পারো কিন্তু হচ্ছে বুঝতে পারতেছো না যে তুমি এটা পারবা কি পারবা না। ঠিক আছে, এই হচ্ছে কথা। প্রবলেম হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের হার্ডনেস, নর্মাল যে ইঞ্জিনিয়ারিং হার্ডনেস, আরেকটা হার্ডনেস চলে আসে কোথা থেকে? ইংরেজিতে কোশ্চেন আসার কারণে। ঠিক আছে, আচ্ছা এই তো। এরপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের মধ্যে আছে আমাদের দেখো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ইংলিশ আছে, তাই তো। তাহলে আমরা চিন্তা করি এখানে আছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, কয়টা হলো? চারটা। চারটার মধ্যে আমাদের ফিজিক্সে আসে আমাদের 35, কেমিস্ট্রিতে আসে আমাদের 35, কেমিস্ট্রি 35 না, কেমিস্ট্রিতে আমাদের 15, ম্যাথে আসে 35, আর হচ্ছে ইংরেজিতে আসে 35। তুমি বুঝতে পারলা কোনটার উপর গুরুত্ব দিবা? ফিজিক্স আর ম্যাথের মধ্যে। ফিজিক্স আর ম্যাথ তুমি যদি মোটামুটি করো তাহলে আলটিমেটলি তুমি একটা আইটিতে একটা চান্স পেয়ে যাবা। আর কেমিস্ট্রি আর ইংলিশ যদি তুমি ভালো করে করতে পারো তার মানে তোমার র্যাঙ্ক আগাবে, তুমি আসলে স্কলারশিপের দিকে যাবা। তার মানে আসলে আমার যদি একটাই সিট পাইতে হয় বা কোনো একটা সিটের জন্য আমি যদি লড়াই করি তাহলে আমার ফিজিক্স আর ম্যাথ অবশ্যই স্ট্রং থাকতে হবে। ফিজিক্স আর ম্যাথের জন্য কি করবা? সবার আগে আইওটি যে কোশ্চেন ব্যাংকটা আছে ওই কোশ্চেন ব্যাংকটা ভাজা ভাজা করে ফেলবা। আইওটিতে যত ধরনের কোশ্চেন আছে সবগুলো আগে পড়বা, এই একটা জিনিস। এরপরে তোমার এই প্রিপারেশনটাকে আরো স্ট্রং করতে হলে তোমার কি লাগবে? স্ট্রং করতে হলে তোমার ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটাও তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, এই তো। তার মানে ইংলিশ, ফিজিক্স আর ম্যাথের জন্য তোমার কি করতে হবে? কোশ্চেন ব্যাংক, এর বাইরে আসলে খুব একটা টাইমও নাই তোমার যে আসলে থিওরি পড়বা। থিওরি যদি আদৌ পড়তে চাও তাহলে আমি সাজেস্ট করবো যে আমাদের যে আইওটি যে কোশ্চেন ব্যাংকটা আছে ওই কোশ্চেন ব্যাংকটা, এটা কেন আমি সাজেস্ট করতেছি তোমাকে আমি বলি। এইটার ভিতরে তোমার সুন্দর করে খুব থিওরির জিনিসগুলো দেওয়া আছে, থিওরিগুলো তোমাকে বাংলায় দেওয়া আছে যাতে তুমি ভালো করে বুঝতে পারো। এরপরে টাইপ ওয়াইজ থিওরির সাথে তোমার কিন্তু আবার আমাদের যে বিগত বছর যে কোশ্চেনগুলো আছে ওইগুলো দেওয়া আছে। কোশ্চেন ব্যাংকের খুব ভালো জিনিস যে কোশ্চেন ব্যাংকের সাথে তোমার বাংলাগুলো অনুবাদ করেও দেওয়া আছে, এই একটা জিনিস। এরপরে এই বইটাতে তোমার সুন্দর করে আবার ওএমআরও দেওয়া আছে। কি দেওয়া আছে? ওএমআর, এই যে ওএমআর দেওয়া আছে। তার মানে তুমি আসলে বিগত বছর যে কোশ্চেনগুলো আছে ওগুলো তো পড়লা, টাইপ ওয়াইজও পড়লা, থিওরিও পড়লা। এরপর তোমার যদি মনে হয় যে আমি প্র্যাকটিস করবো, এক্সাম দিব, নিজে টাইম ধরে ধরে এক্সাম করবো, টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখবো, তাহলে এখানে এক্সামও দিতে পারবা। মানে আলটিমেটলি এটা কাইন্ড অফ একটা বলা যায় যে একদম প্রপার, একদম যদি প্রিপারেশন নিতে চাও তাহলে এই একটা বই দিয়ে তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই একটা বই আর আমাদের কোর্স আর কি। যাই হোক, সো যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স আর ম্যাথটাকে তোমার একটু ভালোভাবে দক্ষতা নিতে হবে। আর কেমিস্ট্রি, আমি যদি বলি কেমিস্ট্রি প্রিপারেশনের ক্ষেত্রে সব কিছুতে, আমি যদি বলি মেডিকেল, বুয়েট, ঢাকা ভার্সিটি, ইভেন আমি যদি বলি এইচএসসির কথা যদি চিন্তা করি, কেমিস্ট্রি মোরল সেম, সব কিছুতে বেশিরভাগ থিওরি আসে। আর কি আসে? থিওরির থেকে ম্যাথ খুব একটা আসে না, সত্য কথা, থিওরি বেশি আসে। তার মানে কেমিস্ট্রিতে আমার থিওরি ভালো করে পড়তে হবে, ম্যাথও কয়েকটা প্র্যাকটিস করে যাইতে হবে, তাই তো। এই হচ্ছে কথা। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে ইংলিশের উপর আমি বেশি এফোর্ট দিব না। ইংলিশ আমি যেটা দেখছি যে বিগত বছরের যে কোশ্চেন, তার মানে পাস্ট যে কোশ্চেনগুলো আছে বা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে ওইগুলো যদি করে যাও তাহলে ওইখান থেকে কয়েকটা কমন পাবা। এইটা একটা আইডিয়া, একটা বৈশিষ্ট্য যে আইআইটির যে ইংলিশগুলো আছে এগুলো কিন্তু বিগত বছরে যেসব ইংলিশ আসছে ওইখান থেকে কমন আসে। তার মানে আলটিমেটলি তুমি যখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতেছো, তো আজকে থেকে শুরু করলা, তাহলে চিন্তা করো যে আর কয় মাস আছে? ধরো 2 মাস আছে। 2 মাস প্রতিদিন রাতে তুমি একটু একটু করে আইআইটির যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে ওগুলো পড়বা। বিগত বছর যে কোশ্চেনগুলো আছে না ওইগুলো জাস্ট পড়ে যাবা। ওইখানে দেখা যাচ্ছে সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, তারপরে যে কত কিছু আছে বোঝো না, ইংলিশে যা কিছু আছে সব কিছু হচ্ছে প্রতিদিন রাতে একটু একটু করে দেখবা, তাহলে হয়ে যাচ্ছে। মানে পুরা টাইমটা ইংলিশে দিবা না, একটু একটু টাইম দিবা, এই হচ্ছে কথা। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ আমি এখানে বুঝে গেছি। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে আইওটিতে তোমার আসলে কি আসে, আইওটিতে আমাদের এমসিকিউ যেহেতু আসে ওইখানে কিন্তু তোমার আসলে
টাইম বাঁচানোর জন্য তোমার আসলে ক্যালকুলেটর হ্যাক্স জানতে হবে। ইভেন আমারও মনে আছে যে আমার একটা ইন্টিগ্রেশন আসছিল, যেখানে দেখা গেছে আমি নর্মালি যদি ইন্টিগ্রেশন করতে বসি তাহলে খুব টাইম লাগতেছে। অ্যান্ড ইন্টিগ্রেশনের ব্যাপারটা হচ্ছে খুব, তোমার যদি ধরো লোয়ার আর আপার ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে লিমিট দুইটা লিমিট যদি দেওয়া থাকে খুব ইজিলি ক্যালকুলেটর করতে পারো। অ্যান্ড কাহিনী হচ্ছে লিমিট দেওয়া নাই, লিমিট যেহেতু দেওয়া নেই আলটিমেটলি আমাদের পুরো জিনিসটা আসলে কি আছে সুন্দর করে আসলে মানে সমীকরণ আকারে দেওয়া আছে। এখন তুমি বলো, এখন তুমি মানে এটা ফার্স্ট কীভাবে করবা? আমি যেটা করছি এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনালের যে কোনো একটা ভ্যালু ধরে নিছি, ভ্যালু ধরে এটা ইনপুট দিছি। কি করে দিছি? ভ্যালু ইনপুট দিছি। ভ্যালু ইনপুট সাপোজ চিন্তা করলাম একটা হচ্ছে 0 আর একটা ধরলাম 1, 0 1 ধরে আমি দেখলাম যে এটার ইন্টিগ্রেশনের মান হচ্ছে এত। এরপরে জাস্ট অপশন টেস্ট করলাম, অপশানে কি করলাম ওই এক্সের জায়গায় ওই 1 বসাই দিলাম, দেখলাম যে কোনটার সাথে মিল। এই যে একটু অল্প একটু একটা মানে মাথা খাটাইলাম, ওই মাথা খাটানোর কারণে দেখা যাচ্ছে আমার এখানে হয়তো বা ইন্টিগ্রেশনটা করতে গেলে 2-3 মিনিট লাগতো, আমার লাগছে কত 20 থেকে 30 সেকেন্ড। তার মানে এই যে অপশন টেস্ট যেটা করবা, এইটা তুমি যেটা করতে পারো ইউটিউবে সার্চ দিবা যে ক্যালকুলেটর হ্যাক্স, চলে আসবে। তোমার মনে হইতে পারে যে না আমি হ্যান্ড ক্যালকুলেশনের জন্য করবো, ওইটাও চলে আসবে। এবার শর্টকাটস লিখে সার্চ দিলেও ওইটাও ইউটিউবে চলে আসবে। সো পরীক্ষার আগে কিংবা এখন থেকে তুমি একটু জিনিসগুলোকে একটু দেখে নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তার মানে অবশ্যই কি করবা, ক্যালকুলেটর হ্যাক্স শর্টকাটস রাখতে হবে অবশ্যই, শর্টকাটস, তারপর ক্যালকুলেটর হ্যাক্স, এই তো এইগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের সবার কোশ্চেন যেটা হচ্ছে আমাদের কাট মার্কস কত হবে। আমি যেটা বললাম যে কাট মার্কস বলতে কি, তোমার আসলে এখানে আমাদের অল্প টাইমের মধ্যে 100টা আনসার করতে হয়, তো তাহলে দেখা যাচ্ছে যে তুমি 100টা আনসার করতে পারবাই না। সিম্পল আমার টাইমে, আমার যতটুকু মনে আছে আমার টাইমে আমি আনসার করছিলাম হচ্ছে 80টার কাছাকাছি। তাও দেখা গেছে আমি 70টা একদম শিওরলি দাগাইছি, আর বাকি যে 10টা আছে পুরো আন্দাজে দাগাইছি। এখন ব্যাপারটা হচ্ছে পুরো আন্দাজি এখন দাগাবা না, এটা তোমার উপর। বাট আমি সাজেস্ট করবো এখানে খুব বেশি একটা আন্দাজে দাগানোর দরকার নেই, কারণ এখানে দেখতেই তো পাচ্ছ যে এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে, আন্দাজে কীভাবে দাগানোর খুব একটা সুযোগ নেই। তো যেটা করবা যে একটা সার্টেন মোমেন্ট পর্যন্ত তুমি দেখবা যে কতগুলো তুমি পারতেছো, বাকি জিনিসগুলো কয়টা 10টা যদি তোমার মনে হয় যে না এটা হইতে পারে, তাহলে দাগাই ফেলবা। আর এখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে 0.25 করে, যাই হোক। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি দাগাইছিলাম হচ্ছে আমি 80টা, যেটার মধ্যে আমি মোটামুটি 70টা প্রায় শিওর, বাট 70টা তো হবে না, তুমি জানো যে প্রেশারের কারণে অনেক কিছু ভুলে যায়। ওইরকম কিছু একটা করার কারণে আমার পজিশন আসছিল 358, সেটা ওই বছরের সিনারিও। বাট এখনের সিনারিও তো ডিফারেন্ট হইতে পারে। সো নর্মালি পাশের জন্য আমরা নর্মালি চিন্তা করতে পারি যে 60% এনাফ, বাট আইওটি কোয়েশ্চেন একটু টাফ হয়। সো আমি 60% না ধরে 50% ধরলাম, যে 50%ই তোমার জন্য এনাফ। কত পার্সেন্ট? 50%। কারণ আলটিমেটলি আমি বলতে পারি যে তুমি যদি 60 পাও কিংবা 70 পাও, 60-70 যদি পাও, মোটামুটি এটা তোমার ভালো পজিশন চলে আসার কথা, যদি কোয়েশ্চেন এইরকম হার্ডই হয়, ঠিক আছে? এই তো। সো মোটামুটি আমরা কাটমার্ক জেনে ফেলছি, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন জেনে ফেলছি, প্রবলেম জেনে ফেলছি, কোয়েশ্চেন প্যাটার্ন, টার্গেট সব কিছু জেনে ফেলছি। সো এখন থেকে আইটি প্রিপারেশন নাও, ধরে নাও যে 25 এপ্রিল তোমার চারটি ভর্তি পরীক্ষা হবে। সো এটা প্রিপারেশন নিয়ে পড়তে থাকো। মোটামুটি বলা যায় যে আসলে খুব বেশি একটা তোমার জন্য কঠিন হবে না। একটাই প্রবলেম হতে পারে, সেটা কোনটা? সেটা হচ্ছে তোমার ইংলিশটা বোঝার জন্য যেটাই করতে পারো, বই কিনতে পারো, কোর্স কিনতে পারো, যা ইচ্ছা করো, বাট একটু মাথায় রাখো যে আইটির জন্য তুমি যদি একটু আলাদাভাবে প্রিপারেশন নাও, অবশ্যই সবার থেকে আগে থাকবা, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।